আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমরা খুবই শর্ট রাখবো, কারণ আজকে আমি তোমাদেরকে আমার এই ১ বছরের জার্নিটা খুবই তাড়াতাড়ি শেয়ার করে দিতে চাই। সো আজকে হচ্ছে ২০২৫ সালের অক্টোবর মাসের ২৫ তারিখ। অ্যান্ড আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের অক্টোবর মাসের ২৬ তারিখ আমি আমার প্রথম ক্লায়েন্ট ওয়ার্ক পাই, যেটা ছিল $10 একটা ভিডিও এডিট টিউটোরিয়াল ভিডিও ছিল। যারা আমার ফাইবার অ্যাকাউন্ট দেখছো তোমরা হয়তো খেয়াল করবা, এখানে একটা লোক আছে ইসমাইল নাম। সো সে আমাকে আমার জীবনের প্রথম প্রজেক্টটা দেয়। অ্যান্ড ওই টাইমে তাহামিগোজও আমি রান করতেছিলাম। অ্যান্ড ওই টাইমে আসলে আমি মোটামুটি ভালো মানের এডিটিংই শিখে গেছিলাম। ওই তাহামিগোজের যে এডিটিং স্টাইলটা ওইটাই তার দরকার ছিল। সো আমি মোটামুটি ব্রোকেন ইংলিশে কোনো মতো কথা বলে ওই ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা নিলাম। অ্যান্ড ফাইনালি আমার জীবনের প্রথম প্রজেক্ট প্রিমিয়ার প্রোতে নিউ প্রজেক্ট খুললাম একটা। এন্ড এখন আমার মনে আছে ওই টাইমে আমার হাত কাঁপতেছিল। ইউএস এর একটা মানুষ আমার সাথে এসে কোল্যাব করতেছে, জিনিসটা ভাবতেই খুবই এক্সাইটিং লাগতেছিল। সো পরের দিন আমি সকালবেলা উঠলাম, আই থিঙ্ক আমি ৮টার সময় উঠছিলাম। অ্যান্ড ৮টা থেকে সারা দিন আমি ওই লোকের প্রজেক্টই করছি। সো এরপরে আমি তাকে গুগল ড্রাইভে করে তাকে পাঠাই দিলাম যে এই দেখেন প্রজেক্টটা। তখন আমি বুঝতাম না যে ফাইবারে তুমি ডাইরেক্ট ডকুমেন্ট আকারে সেন্ড করতে পারবা অ্যান্ড ফাইলের আসলে কোনো কোয়ালিটি লস হয় না। আমি ভাবছিলাম মনে হয় কোয়ালিটি লস হয়ে যায়, এই জন্য আমি তাকে দিলাম গুগল ড্রাইভে দিছিলাম। সো এরপরে সে বললো আমার এই ভিডিও থেকে কয়েকটা রিলসও দরকার। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, রিলস করে দিচ্ছি। পরে সে $5 করে 3টা রিলস নিল। সো এই নিয়ে আমার জীবনের প্রথম ফ্রিল্যান্সিং প্রজেক্ট টোটাল $25 ছিল, ওইটা আমি পাইলাম আমার ফাইবার অ্যাকাউন্টে। এন্ড তখন খুবই বাজে একটা প্রবলেমে পড়ে গেছিলাম। ফাইবারে তো ডলার আসছে, কিন্তু ডলারটা আমি হাতে পাবো কিভাবে, মানে আমি খরচ করতে পারবো এমন মাধ্যমে ওই টাকা আনবো কেমনে। সো এরপর আমি বিভিন্ন বাংলাদেশি ইউটিউব চ্যানেলে গিয়ে ঘাটাঘাটি করলাম যে বাংলাদেশে ডলার কিভাবে আনবো ফাইবার থেকে, বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খোলে, এই স্টাফ। সো এরপর ফাইনালি আমি সবকিছু মোটামুটি সেট আপ করে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুললাম, একটা বিকাশ অ্যাকাউন্ট খুললাম। এন্ড আমার আম্মুর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইটার সাথে আমি পায়োনিয়ার লিংক করলাম। সো এরপর ফাইনালি সেট আপটা রেডি হয়েছে, মানে বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে আমি যাতে টাকাটা আমার দেশে আনতে পারি, এই সিস্টেমটা আর কি রেডি হয়েছে। এন্ড আমি আজ পর্যন্ত যা টাকা আনছি সবকিছু ট্যাক্স দিয়ে, সরকারি ফি দিয়ে সবকিছু আনছি। সো প্রত্যেকটা ডলার আমার হালাল ডলার। এন্ড এই জিনিসগুলা না আমাকে অনেক প্রাউড ফিল করায় যে আমি আসলে হালাল উপায়ে হালাল ভাবে টাকা ইনকাম করে খাচ্ছি। এন্ড ভালো লাগে যে আমার স্কিলটাও আসলে মানুষের কাজে লাগতেছে। সো আজ থেকে ১ বছর আগে এভাবেই আমার ফ্রিল্যান্সিং শুরু হয়েছিল। এন্ড অনেকে আমাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করে যে আজ পর্যন্ত ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছো। তোমাদের জন্য আমি বলতে চাই যে কোনো কাজই আসলে ছোট বা বড় হয় না, সব কাজই সমান। একটা স্টেবল ইকোনমির জন্য সব কাজই জরুরি। সো আমার ফ্রিল্যান্সিং এর ইনকাম আজ পর্যন্ত লাখে আছে, লাখ। আমার ওই টোটাল অ্যামাউন্টে 5টা শূন্য আছে, 4টা শূন্য না। এখন মজার কথা হচ্ছে আমার জীবনের প্রথম 1 লাখ টাকা আমি ফ্রিল্যান্সিং এর 6 মাসে কামাইছিলাম। এন্ড একবার যখন তুমি ওই লেভেলে এক্সপোজড হয়ে যাওয়া যে ভাই আমি তো এই কাজ করে 1 লাখ টাকা কামাই ফেলছি, তখন তোমার জন্য টাকা ইনকাম করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এন্ড এই কারণেই আমি আমার দ্বিতীয় 1 লাখ টাকা মাত্র 2 মাসে কামাইছি। তো তোমরা জাস্ট ইমাজিন করতে পারো এই সেক্টরে কি পরিমাণের গ্রোথ আছে এন্ড কি পরিমাণের টাকা আছে। এন্ড এরপরে আমি আমার বিজনেস স্টার্ট করলাম। এন্ড বিজনেস স্টার্ট করার পরে আমার ইনকাম একটু কমে গেল। আমার ওই ওয়ার্কারদেরকে টাকা দিতে হবে, আমার গ্রাফিক ডিজাইনারের টাকা দিতে হবে। এন্ড বিজনেস স্টার্ট করার পর ওভারঅল ইনকামটা একটু কমে গেছে, কিন্তু এর কারণে আমি মার্কেটে অনেক বেশি ইনভলভ হয়ে গেছি। তোমরা যদি আমার নাম সার্চ দাও গুগলে অথবা চ্যাট জিটিপি, জেমিনাই, পারপ্লেক্সিটি, গ্রক, যে কোনো এআই আমার নাম সার্চ দাও, এখানে আমাকে শো করে, আমার এক্সপিরিয়েন্স শো করে, আমি যেই কোম্পানিগুলো স্টার্ট করছি সেগুলো শো করে। এন্ড অবভিয়াসলি সেভ বাংলাদেশি ইউথ শো করে। এন্ড জানি ভিডিওর লাস্টে এসে আমি প্রচুর সেলফ গ্লেজিং করে ফেলছি, বাট আমি জাস্ট জেনুইনলি তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমার জার্নিতে কি কি হইলো এন্ড কিভাবে আমি সবকিছু অ্যাচিভ করলাম। এন্ড অলসো এই কাজগুলা করার সময় আমি অনেক ভালো ভালো মানুষের সাথে মিট করতে পারছি। থ্যাংক ইউ সাহিল ভাই আমার জীবনে আসার জন্য, আপনি আমাকে অনেক কিছু শিখাইছেন। আমি ট্রুলি আপনার কাছে গ্রেটফুল থাকবো। এন্ড আমার অনেকগুলা ক্লায়েন্ট আছে, অনন্ত, কোচ, এসমাল, তোমরা আমার জীবনে এসে আমাকে সত্যি চেঞ্জ করে দিছো। আমি তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল থাকবো। থ্যাংক ইউ ফর স্টার্টিং দিস জার্নি, থ্যাংক ইউ ফর মেকিং মি দ্য তাসফিক তাহা আই এম টুডে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি একদিন আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো এন্ড এই দুনিয়াটাকে বদলাই দেবো ইনশাল্লাহ। সো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। সেভ বাংলাদেশ ইউথ। আসসালামু আলাইকুম।